बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তীব্রতা লেভেল। আসলে তীব্রতা হচ্ছে যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শব্দ শক্তি, যেটাকে ইন্টেন্সিটি বলা হয়, আই দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। এখন কিছু কিছু বিষয় আছে যেগুলোকে হিসাব করতে যাওয়াটা একটু জটিল হয়ে যায়। সেই জটিলতাকে পরিহার করার জন্য হিসাবের কিছু কৌশল অবলম্বন করা হয়। আসলে তীব্রতা লেভেল হচ্ছে তীব্রতা, শব্দের শব্দোচ্চতা, তীব্রতা, এই রাশিগুলোকে পরিমাপ করার সামান্য অসুবিধার প্রেক্ষিতে আমরা এই তীব্রতা লেভেল রাশিটার অবতারণা করা হয়েছে। অর্থাৎ কোন এককে আমরা এই তীব্রতাকে পরিমাপ করব, সেই পরিমাপযোগ্য একক হচ্ছে আমাদের তীব্রতা লেভেল। এই তীব্রতা লেভেল দেখতে যেয়ে আমাদের প্রথমে দেখতে হয় যেটা আসলে প্রমাণ তীব্রতা কাকে বলে। প্রমাণ তীব্রতা, স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি, এটাকে আই নট দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। বলছে এটা হলো যে এমন একটা শব্দ যে শব্দের কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 1000 হার্টস, 1000 হার্টস কম্পাঙ্ক এবং 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতার শব্দকেই প্রমাণ তীব্রতার শব্দ বলা হয়। তাহলে প্রমাণ তীব্রতার শব্দ হতে গেলে তার শর্ত লাগবে হচ্ছে দুইটা। একটা প্রমাণ তীব্রতার শব্দ হতে গেলে বা কোনো শব্দকে আমরা প্রমাণ তীব্রতার শব্দ তখন বলবো যখন ওই শব্দের কম্পাঙ্ক থাকবে কত, 1000 হার্টস। তাহলে 1000 হার্টস কম্পাঙ্ক এবং 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতার শব্দকে আমরা বলবো প্রমাণ তীব্রতার শব্দ। এর মান কনস্ট্যান্ট এবং এটা আমাদের যেমন প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা, প্রমাণ আয়তনের কথা আমরা পড়ি, ঠিক সেই রকমই প্রমাণ তীব্রতা হচ্ছে আই নট এবং এর মান হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। এবং এখানে একটা শর্ত আছে সেটা হলো ওই তীব্রতার শব্দ হলেই হবে না, তার কম্পাঙ্ক হতে হবে 1000 হার্টস। তাহলে এখন আমরা সংজ্ঞা কি বলবো, যে 1000 হার্টস কম্পাঙ্ক এবং 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতার শব্দকে আমরা বলবো প্রমাণ তীব্রতার শব্দ, বা ওই শব্দের তীব্রতাকে আমরা বলবো প্রমাণ তীব্রতা। তাহলে প্রমাণ তীব্রতাকে আই নট দ্বারা প্রকাশ করা হয়। আই নট ইজ ইকুয়াল টু 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। কোনো শব্দের তীব্রতা যত বৃদ্ধি পায়, কোনো শব্দের তীব্রতা যত বৃদ্ধি পাবে, একজন শ্রোতার কাছে তার শব্দোচ্চতা তত বৃদ্ধি পাবে, শব্দোচ্চতা তত বৃদ্ধি পায় একজন নির্দিষ্ট শ্রোতার কাছে। কিন্তু এইটা আসলে কোনো সূত্র হতে পারে না, কারণ হচ্ছে এটা যদি সবার জন্য প্রযোজ্য না হয় তাহলে কি আমরা বলতে পারবো না এটা। অর্থাৎ তীব্রতা বৃদ্ধির সাথে সাথে যে শব্দোচ্চতা বৃদ্ধি পায়, অতএব তীব্রতা প্রপোর্শনাল টু শব্দোচ্চতা, এইটা আমরা বলতে পারবো না। কারণ কি? কারণ এটা ব্যক্তির থেকে ব্যক্তির হচ্ছে পরিবর্তনযোগ্য, পার্সন টু পার্সন ভ্যারি করে। কারণ কি? কারণ হচ্ছে এর রিসিভিং পাওয়ার যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এই রিসিভিং পাওয়ারের কারণেই হচ্ছে শব্দোচ্চতার লাউডনেস সেটা তৈরি হয়। তাহলে লাউডনেস কখনোই শুধু তীব্রতার উপর নির্ভর করতে পারে না, সেটা ব্যক্তির রিসিভিং পাওয়ারের উপরেও নির্ভর করে। এই জন্য আমরা এটাকে সমানুপাতিক বলতে পারি না। তাহলে সমানুপাতিক যদি না বলতে পারি তাহলে তীব্রতার মানটা কিভাবে হিসাব করব আমরা, সেই হিসাবটার জন্যই আমাদের একটা নতুন রাশির অবতারণা হয়েছে তীব্রতা লেভেল। এখন এই তীব্রতা লেভেল কি? আসলে তীব্রতা লেভেল হচ্ছে বলছে কোনো স্থানের শব্দের তীব্রতা, তাহলে কোনো স্থানের শব্দের তীব্রতা আই, কোনো স্থানের শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতা আই নট, এদের অনুপাত সেই অনুপাতের লগ, 10 বেজ লগ। তাহলে এই লগারিদমের অনুপাতকে বলা হবে তীব্রতা লেভেল। এটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। এইরকম একটা রাশিমালা আমরা পাবো, এটাকে বিটা দ্বারা সূচিত করা হয়। কিন্তু এই রাশিমালাটা কিভাবে আসে সেইটা আমাদের দেখতে হবে। এই রাশিমালাটা কিভাবে আসে, অর্থাৎ কোনো শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার
অনুপাতের লগারিদমকে ওই শব্দের তীব্রতার লেভেল বলা হয়। এইটা তীব্রতার লেভেল বলা হয়। তীব্রতা লেভেলকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। এখন তীব্রতা লেভেলের রাশিমালা আমরা কিভাবে পাবো, I/I0 লগ যেটা, সেটার জন্য বিজ্ঞানী ওয়েবার এবং ফেসনার শব্দোচ্চতা এবং তীব্রতার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন। ওয়েবার এবং ফেসনার শব্দোচ্চতা এবং শব্দের তীব্রতা এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন। তিনি দেখান যে কোনো স্থানের শব্দের তীব্রতা I, কোনো স্থানের শব্দের তীব্রতা I, আর শব্দোচ্চতা বৃদ্ধি যেটা সেটা হচ্ছে DL। এল হলো শব্দের লাউডনেস অর্থাৎ শব্দোচ্চতা, কিন্তু কোনো স্থানের শব্দোচ্চতা যা ছিল তার থেকে যেটা বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধিপ্রাপ্ত শব্দের তীব্রতার মানে শব্দোচ্চতা যেটা সেটা হলো আমাদের DL। এখন এই DLটা কেন বৃদ্ধি পাবে? কারণ তীব্রতা বৃদ্ধি পেয়েছে DI পরিমাণ। তো এই তিনটার মধ্যে তিনারা একটা সম্পর্ক দেখান, বলছে এই যে তীব্রতা বৃদ্ধি DI, বলছে এই DI পরিমাণ তীব্রতা বৃদ্ধির জন্য যে পরিমাণ লাউডনেস বৃদ্ধি পাবে সেই বৃদ্ধিপ্রাপ্ত লাউডনেস এবং মূল তীব্রতার গুণফল যেটা, সেই গুণফলটা হচ্ছে DI এর সমানুপাতিক হবে। সেইটাই বিজ্ঞানী ওয়েবার এবং ফেসনার বলেছেন। অর্থাৎ ওয়েবার এবং ফেসনারের সংজ্ঞা অনুসারে তাহলে আমরা কি বলতে পারবো যে DI প্রপোর্শনাল টু I/DL এটা। অর্থাৎ কোনো শব্দের শব্দোচ্চতা বৃদ্ধির জন্য যে পরিমাণ শব্দের তীব্রতা বৃদ্ধির প্রয়োজন হয় তাহলে সেই বৃদ্ধিপ্রাপ্ত তীব্রতা হচ্ছে কি DL এবং I এর গুণফলের সমানুপাতিক। তাহলে এইটাকে এখন আমরা বলতে পারি DI ইজ ইকুয়াল টু K/I/DL, বা DL ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 1/K ইন্টু DI/I। এখন এই সমীকরণটাকে যদি আমরা সমাকলন করি, তাহলে এই সমীকরণটাকে যদি এখন আমরা সমাকলন করি তাহলে কি হবে? যদি এটাকে আমরা সমাকলন করি তাহলে ইন্টিগ্রেশন DL ইজ ইকুয়াল টু 1/K কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন 1/I/DI। তাহলে এখন আমরা জানি ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু x, ইন্টিগ্রেশন 1/x dx ইজ ইকুয়াল টু ln x। এইটা হলো আমাদের সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে কি বলতে পারবো? L ইজ ইকুয়াল টু 1/K, তাহলে এটা কত ln I প্লাস C। ln I প্লাস C। এখন এই ln I যেটা এটার ন্যাচারাল লগ, তো এই ন্যাচারাল লগ যেটা সেটাকে যদি আমরা 10 বেজ লগে কনভার্ট করতে চাই তাহলে ln সামথিং ইজ ইকুয়াল টু 2.303 লগ 10 বেজ সামথিং হয়। তাহলে এইটুকুকে যদি আমরা এখন এখানে কনভার্ট করি তাহলে কি পাবো আমরা? L ইজ ইকুয়াল টু 1/K ইন্টু 2.303 log 10 বেজ I প্লাস C। এখন এইটুকুকে যদি আমরা একটা কনস্ট্যান্টের মাধ্যমে ব্যবহার করতে চাই তাহলে বলবো আমরা L ইজ ইকুয়াল টু A log 10 বেজ I প্লাস C। এই সমীকরণ যেটা পেলাম আমরা 1 নম্বর বলি আমরা, এইটা হচ্ছে আমাদের শব্দোচ্চতার অর্থাৎ লাউডনেসের রাশিমালা, কোনো শব্দের লাউডনেসের রাশিমালা। L ইজ ইকুয়াল টু A log 10 বেজ I প্লাস C, যেখানে A হলো কি সমানুপাতিক ধ্রুবক, আর C হলো সমাকলন
ধ্রুবক, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, আর এটা হলো প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তাহলে এই দুইটা মান আমরা পেলাম। এখন চলো এই দিকটা দেখি, মুছে দিই এটা। এখন এই সমীকরণটায় দেখছি বলছে কোনো একটা জায়গায় একটা শব্দের লাউডনেস পাওয়া গেল এল নট, আর একটা জায়গায় শব্দের লাউডনেস পাওয়া গেল হচ্ছে এল। ঠিক একইভাবে ওই দুইটা শব্দের তীব্রতা হচ্ছে আই নট এবং আই। তাহলে প্রমাণ তীব্রতা আই নট ও কোনো স্থানের তীব্রতা আই এর শব্দোচ্চতা যথাক্রমে এল নট ও এল হলে আমরা কি বলতে পারবো? এল নট ইজ ইকুয়াল টু এ লগ 10 বেজ আই নট প্লাস সি, আর এল ইজ ইকুয়াল টু এ লগ 10 বেজ আই প্লাস সি। এখন কোনো স্থানের শব্দের তীব্রতা বা এই শব্দোচ্চতার যে পার্থক্য, সেই শব্দোচ্চতার পার্থক্যকে বলা হয় তীব্রতা লেভেল। শব্দোচ্চতার পার্থক্যকে বলা হয় তীব্রতা লেভেল। আরেকটা বিষয় যেটা এইটা হলো আমাদের ওয়েবার ফেসনারের সমীকরণ। এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণটাকে ওয়েবার ফেসনারের সমীকরণ নামে পরিচিত। ওয়েবার ফেসনার, হ্যাঁ, অর্থাৎ শব্দোচ্চতার যে সমীকরণ এল ইজ ইকুয়াল টু এ লগ 10 বেজ আই প্লাস সি। তাহলে এখন তীব্রতা লেভেল সমান কত হবে? তীব্রতা লেভেল বিটা ইজ ইকুয়াল টু এল মাইনাস এল নট। তাহলে এখন বিটা ইজ ইকুয়াল টু আমরা কি বলবো? বিটা ইজ ইকুয়াল টু এ, তাহলে এ কমন চলে আসছে, আমাদের থাকছে কত? লগ 10 বেজ আই প্লাস সি মাইনাস লগ 10 বেজ আই নট মাইনাস সি। সি কেটে গেল, তাহলে লগ এ মাইনাস লগ বি সমান লগ আই বাই আই নট। এই সমীকরণটা হচ্ছে আমাদের তীব্রতা লেভেলের রাশিমালা। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলি। এটা হলো ওয়েবার ফেসনারের সমীকরণ, এটা তীব্রতার রাশিমালা, এই তীব্রতা লেভেলের রাশিমালা। এখন এই তীব্রতা লেভেলের রাশিমালার এই যে সমানুপাতিক ধ্রুবক এ, এই সমানুপাতিক ধ্রুবক এর মান নির্ভর করে হচ্ছে বিটার এককের উপরে। সমানুপাতিক ধ্রুবক এ, এই এর মান নির্ভর করে হচ্ছে তীব্রতা লেভেল বিটা এর এককের উপর। তো আলেকজান্ডার গ্রাহাম বেল গ্রাহাম বেল, এই আলেকজান্ডার গ্রাহাম বেল আসলে শব্দ সংক্রান্ত বিষয়ে আমাদের বহু সূত্র প্রদান করেন। আলেকজান্ডার গ্রাহাম বেল শব্দ সংক্রান্ত বিষয়ে তার বহু গবেষণামূলক আবিষ্কার আছে। তো সেই জন্য তার নাম অনুসারে এই তীব্রতার একক বেল এককে প্রকাশিত হয়। তো বলছে তীব্রতা বিটা এর একক বেল হলে এ ইজ ইকুয়াল টু 1, অতএব বিটা ইজ ইকুয়াল টু 10 বেজ 10 আই বাই আই নট এত বেল। এককটা লিখতে হবে আমাদের। তাহলে এটা হলো 3 নম্বর সমীকরণ। এটা হচ্ছে বেল এককে পরিমাপযোগ্য তীব্রতা লেভেলের রাশিমালা। আবার এইটা ব্যবহারিক একক কিন্তু আসলে ডেসিবেল হিসেবে ব্যবহৃত হয়, কারণ বেল এককটার তীব্রতার মান অনেক বেশি হওয়ার কারণে আমাদের সহনশীল শব্দ যেটা, সেই শব্দটা আমরা সাধারণত ডেসিবেল এককে ব্যবহার করি। তো ডেসিবেল এককে ব্যবহার করলে বেলের 10 ভাগের 1 ভাগ, সেই জন্য বলা হয় যে বিটা এর একক
ডেসিবেল হলে a ইজ ইকুয়াল টু 10। অতএব বিটা ইজ ইকুয়াল টু 10 লগ 10 বেজ i বাই i নট এত ডেসিবেল। ডেসিবেলকে সংক্ষেপে ডিবি বলা হয়। তাহলে এইটা হলো আমাদের ব্যবহারিক সমীকরণ, এবং এই সমীকরণটাই, এই 4 নম্বর সমীকরণটাই হচ্ছে তীব্রতা লেভেলের রাশিমালা নির্ণয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত সমীকরণ, সবচেয়ে বেশি ব্যবহৃত সমীকরণ। তাহলে বিটা ইজ ইকুয়াল টু 10 লগ i বাই i নট, বিটা ইজ ইকুয়াল টু 10 লগ i বাই i নট। তাহলে এইটা এখন কোনো স্থানের শব্দের তীব্রতা, এই i ইজ ইকুয়াল টু যদি 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কোয়ার হয়, একটা ক্লাসরুম, যে ক্লাসরুমে ক্লাস হচ্ছে সেই ক্লাসরুমের শব্দের তীব্রতা 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা যদি হয় তাহলে তখন বিটা ইজ ইকুয়াল টু কত হবে? বিটা ইজ ইকুয়াল টু 10 লগ আয়ের মান 10⁻⁻7 ডিভাইড বাই আই নটের মান আমাদের মুখস্থ, এত ডেসিবেল অবশ্যই। তাহলে এটা উপরে গেলে প্লাস, প্লাস মানে কত, 5 7 5 12 5, তাহলে 5 5 10 50, 50 ডেসিবেল। তাহলে কোন স্থানের শব্দ উচ্চতা, এই শব্দের তীব্রতা লেভেল 50 ডেসিবেল বলতে আমরা বুঝবো যে ওই স্থানের প্রমাণ তীব্রতা, ওই স্থানের শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমের মান হচ্ছে 50 ডেসিবেল। অথবা আমরা এভাবেও বলতে পারি যে কোনো স্থানের শব্দের তীব্রতা লেভেল 50 ডেসিবেল, একথার অর্থ হলো ওই স্থানের শব্দের তীব্রতা হচ্ছে 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা আমাদের খ নাম্বারে অনেক সময় প্রশ্ন আসে যে কোন স্থানের তীব্রতা 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো? তাহলে এটা বলতে আমরা বুঝি যে ওই স্থানের শব্দের তীব্রতা 50 ডেসিবেল। আবার কোন স্থানের শব্দের তীব্রতা 50 ডেসিবেল বলতে কি বুঝো? তাহলে 50 ডেসিবেল বলতে রিভার্স করে যদি আমরা যাই তাহলে ওই স্থানের শব্দের তীব্রতা হচ্ছে 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কোয়ার। এছাড়া এর অনেক গাণিতিক বিশ্লেষণও আছে, সেই গাণিতিক বিশ্লেষণগুলো আমাদের এই সূত্র কেন্দ্রিক তৈরি হবে। কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে যেটা, যে এটা বেল এককে না ডেসিবেল এককে। যদি বেল এককে হয় তাহলে এর সূত্র হবে বিটা ইজ ইকুয়াল টু লগ i বাই i নট, এটা বেল এককে। আর যদি ডেসিবেল এককে হয় তাহলে 10 লগ i বাই i নট, এইটা হচ্ছে আমাদের ডেসিবেল এককের সূত্র। চলো এর কয়েকটা প্রয়োগ দেখে নিই আমরা। এক নম্বর, প্রমাণ তীব্রতার শব্দের তীব্রতা লেভেল। তাহলে কি দাঁড়াচ্ছে, মানে কোন স্থানের শব্দের তীব্রতা i ইজ ইকুয়াল টু i নট, প্রমাণ তীব্রতার শব্দ, তার মানে i ইজ ইকুয়াল টু i নট। অতএব বিটা ইজ ইকুয়াল টু 10 লগ 10 বেজ i বাই i নট এত ডেসিবেল। তাহলে i বাই i নট মানে কত, 1, তাহলে লগ 1 মানে 0, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রমাণ তীব্রতার শব্দের তীব্রতা লেভেল হচ্ছে 0 ডেসিবেল। তাহলে মানুষ কিন্তু 0 ডেসিবেল থেকেই শুনতে শুরু করে, 0 ডেসিবেল থেকে শব্দ শুনতে শুরু করে। এটাকে শ্রাব্যতার প্রান্ত সীমাও বলা হয়। শ্রাব্যতার প্রান্ত সীমা বা সূচন সীমার তীব্রতা লেভেল 0 ডেসিবেল, তীব্রতা লেভেল সমান 0 ডেসিবেল। হ্যাঁ, শ্রাব্যতার প্রান্ত সীমা বা সূচন সীমার তীব্রতা লেভেল যেটাকে বলা হবে সেটা হচ্ছে আমাদের 0 ডেসিবেল।
সাধারণ কথাবার্তা, I is equal to 10 to the power I is equal to 10 to the power minus 5 ওয়াট পার মিটার স্কোয়ার। সাধারণ কথাবার্তার ক্ষেত্রে আয়ের মান হচ্ছে 10 to the power minus 5 ওয়াট পার মিটার স্কোয়ার। অতএব বিটা ইজ ইকুয়াল টু 10 log 10 বেজ I বাই I নট সমান হচ্ছে 10 log 10 বেজ 10 to the power minus 5 ডিভাইডেড বাই 10 to the power minus 12। তাহলে এটা উপরে গেলে কত হবে 10 to the power প্লাস 7, তাহলে 7 log 10 বেজ 7 সমান হচ্ছে 7, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 70 ডেসিবেল এই সাধারণ কথাবার্তার ক্ষেত্রে। কিন্তু আমাদের কানে অসহনীয় শব্দের তীব্রতা হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কোয়ার, অর্থাৎ 1 ওয়াট পার মিটার স্কোয়ার শব্দ আমাদের কানে অসহনীয় শব্দের সৃষ্টি করে। তাহলে অসহনীয় শব্দের তীব্রতা I ইজ ইকুয়াল টু 1 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে বিটা ইজ ইকুয়াল টু কত হবে 10 log 10 বেজ 1 ডিভাইডেড বাই 10 to the power minus 12, তাহলে এটার মান হচ্ছে 120 ডেসিবেল। এই বিটা ইজ ইকুয়াল টু 120 ডেসিবেল। এই ধরনের শব্দের তীব্রতা সম্পন্ন শব্দগুলো আমাদের কানে অসহনীয় মনে হয়। সাধারণত ট্রাকের হর্ন যেগুলো বাজে, জনসভা যেগুলো, ব্যান্ড সঙ্গীত, এইগুলো হচ্ছে 1 ডেসিবেল, এই 1 ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতার শব্দ। খুব জোরালো শব্দ, তীব্র শব্দ। এর থেকেও তীব্র শব্দ যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা শুনতেই পাবো না, সেগুলো বধির হয়ে যাব সেই শব্দগুলো শুনতে শুনতে। অর্থাৎ মিল কলকারখানার শব্দ অনেক সময় শুনতে শুনতে মানুষ কী হয়ে যায়, বধির হয়ে যায়, তাই না? 120। তো এই ক্যালকুলেশনটা আমি একটু দেখিয়ে দিই যে log 10 বেজ 10 to the power x ইজ ইকুয়াল টু x। তাহলে এইটা আমরা বারবার লিখছি যেটা যে 10 to log 10 বেজ 10 to the power 12 সমান হচ্ছে তাহলে কত 12, এটা 7, এটা যদি 7 হয় তাহলে এটা হবে কত 7। তাহলে এই হিসাবে লিখছি আমরা, আর এর সাথে 10 গুণ থাকছে, তাহলে 70 ডেসিবেল হয়ে গেল। এই যেমন এটা উপরে গেলেও তাহলে কত হচ্ছে, এই দুটা কাটাকাটি করলে 10 to the power 7, তাহলে 10 to the power 7 মানে কি log 10 বেজ 10 to the power 7, তাহলে 10 to the power 7 মানে 7, তাহলে 7 × 10 সমান 70 ডেসিবেল। এইভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটর বাদেই হিসাব করতে পারি আমরা, ঠিক না? অ্যাডমিশন টেস্ট বা অবজেক্টিভ প্রশ্নে এই জাতীয় অঙ্কগুলো বেশ আগমন ঘটে। হ্যাঁ, তো তোমরা এই অঙ্কগুলো খুব সূক্ষ্ম সুন্দরভাবে খেয়াল করবে। আর এই শ্রাব্যতা, এই তীব্রতা লেভেলের চার্ট, একটা কত তীব্রতা শব্দ কী ধরনের তীব্রতা লেভেল সৃষ্টি করে, এইটা প্রত্যেকটা বইয়ে একটা চার্ট আকারে দেওয়া আছে। তো এই চার্টটা যদি তোমরা এক নজরে দেখে রাখো তাহলে অনেক উপকারে আসবে বলে আমার মনে হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় আল্লাহ হাফেজ।